হঠাৎ করে মা আর মেয়ে সারাটা দিন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কাটালাম। মেয়ের বাবা আমাদেরকে দেখে খুব অবাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার না আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। নতুন আরেকটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। কোনো জায়গায় একটু ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। যারা ভালোবেসে পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর নতুন যারা বন্ধু আছো তারা এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো আজকে হঠাৎ করে মুরগি দিয়ে লাউ রান্না করলাম। আগে হাজব্যান্ড একদমই তরকারি খেতে পারতো না, এখন আলহামদুলিল্লাহ অনেক বেশি সবজি খায়, কারণ শরীরের দিকটা খুব চিন্তা করে তাই। তো দুপুরবেলা তোমাদের ভাইয়া কিন্তু বাজারগুলো নিয়ে আসছে, এগুলো গোছগাছ করে রেখে দিলাম। আমি রান্না করি খুব সকালবেলা, সেই 4টা বাজে উঠি, 3টা বাজে রান্না করার জন্য। তো রান্না বান্না শেষ করে আমরা কিন্তু ঘরের কাজকাম গোছগাছ করে মা আর মেয়ে মিলে দেখো কোন সুন্দর মতো শাড়ি পরে নিয়েছি। আমি কিন্তু শাড়ি একদমই পরতে পারি না, সব সময় 3 পিস পরি, আর শাড়ি পরলে তোমাদের ভাইয়া অনেক বেশি খুশি হয়। তো আমার অনেকগুলো শাড়ি আছে, আমি একদমই পরতে পারি না। তো আমার মেয়ে দেখো আমার দেখা দেখি ও শাড়ি পরেছে। তো সন্ধ্যার দিকে বাচ্চাদের জন্য একটু নুডলস রান্না করে দিচ্ছি। আর রাতের জন্য এই তো সবজি কাটাকাটি করে রেখে দিচ্ছি। খুব সকাল সকাল রান্না করতে হয়, তাই আমি এখন রান্নাগুলো রাতে গোছগাছ করে নেই, যাতে সকালবেলা খুব তাড়াহুড়ো করে 2 চুলায় রান্নাটা শেষ করতে পারি। কোনো সময় 6টা বাজে বন্ধ হয়ে যায়, কোনো সময় 7টা বাজে, কোনো সময় 6:30 বাজে, 6টা বাজে, এইরকম মানে কোনো নির্ধারিত কোনো টাইমই নাই। অনেক সময় রান্না শেষও করতে পারি না, রান্না অর্ধেক চুলায় হয়েছে এই মুহূর্তে বন্ধ হয়ে যায়। তো এই অবস্থা। তোমাদের কার কার এখানে এরকম সমস্যা হইতেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমাদের এখানে কিন্তু প্রচুর সমস্যা। তো তোমাদের ভাইয়া কিন্তু এখন আমাকে বলতেছে রাইস কুকার দিয়ে রান্না উনি খেতে একদমই পছন্দ করে না, আর আমিও রান্না করি না। তো বলতেছিল একটা সিলিন্ডার গ্যাস এনে দিবে, তো সেটা দিয়ে রান্না করলে দেখা যায় আমার এখন প্রচুর ঘুমের অসুবিধা হয় রান্নার জন্য। কি আর করার আছে, হাজব্যান্ড খেতে পছন্দ করে না কারেন্টের চুলায়, তাই আমি কারেন্টের চুলায় একদমই ব্যবহার করি না, এই আর কি। তো দেখো সবজিগুলো কাটতেছি, আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার আপুরা ভাইয়েরা, আমি চ্যানেলটা চালাইতেছি প্রায় 2 বছরের বেশি হয়ে যায়, তো এখনও আমি 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারি না। তো আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটা আমি জানি না। সবজিগুলো কেটে নিয়েছি, এখন এই তো গুঁড়া মাছগুলো কেটে নিলাম। এগুলো হচ্ছে বাইলা মাছ, ছোটো বাইলা মাছ। তো তোমাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো মাছগুলো আমি হলুদ মরিচ মাখিয়ে একটু জাল করে রেখে দিব, কারণ এই সব মাছ ভাজলে একদমই মজা লাগে না খেতে। তো আমি রাতের জন্য এই তো দুধ ডিম জাল করে নিয়েছি, আর এটা হইছে সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করে নিলাম। কারণ ওই তো ফজরের নামাজ মানে রান্না কোনো সময় দেখা যায় নামাজ আগে পড়ি, আবার কোনো সময় দেখা যায় রান্না চুলায় বসিয়ে দিয়ে তারপর আইসা নামাজ পড়ি, কারণ গ্যাস যদি বন্ধ হয়ে যায় তাহলে রান্নাটা হবে না। সেই দিক থেকে চিন্তা করে রান্নাটা বসায় দিয়ে তারপর আইসা নামাজ পড়ি। তো এখন তো 4টা বাজে, 4:20 এরকম আজান দেয়, ফজরের আজান। তো এই তো টমেটো দিয়ে শুধু মাছটা ভুনা করব, এই কারণে আমি সুন্দর মতো টমেটোগুলা কষিয়ে নিচ্ছি। মাছটা তো জাল করে রেখে দিয়েছিলাম রাতের বেলা, এই তো এখন শুধু একটু ঢেলে দিব, দিয়ে কিছুক্ষণ জাল করে তারপরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তো গুঁড়া মাছ রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না। তো তোমরা কেমন ধরনের ভিডিও পছন্দ করো আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবে না। আমি অনেক দিন লং ভিডিও ছাড়তে পারি নাই, তোমাদের ভাইয়া অ্যাক্সিডেন্ট করে অনেক দিন গ্রামের বাড়িতে ছিলাম, তেমন একটা নেট কিছুই পাই না। আর তাছাড়া হাজব্যান্ডকে সময় দিতে দিতে দেখা যায় আমি ভিডিওতে তেমন একটা সময় দিতে পারি নাই। তারপরও চ্যানেলটা যেন ডাউন না হয়ে যায়, এই কারণে আমি সব সময় শর্ট ভিডিওগুলো ছাড়ার পরে আমার সাথে যেটা হয়েছে,
অনেকগুলো ওয়াচ টাইম কেটে নিয়ে গেছে লং ভিডিও ছাড়ার পরে। তো আমি বুঝতেছি না, লং ভিডিও শর্ট ভিডিও দোনোটাই তো সবার চ্যানেলেই ছাড়ে, তাই আমিও ছাড়ি। এই সমস্যাটা আমার সাথে কেন হয়েছে আমি জানি না। আর ভেন্ডিবাজির একটা করার পদ্ধতি তোমাদেরকে আজকে শিখাই। জাল বেশি করে দিলে ভেন্ডিবাজির পিসগুলা একদম ওই মানে পুড়ে যায়, ভেন্ডিবাজিরা কালো হয়ে যায়। আর জাল যদি একটু কমিয়ে দেয় তাহলে কম জালে ভেন্ডিবাজিরা সিদ্ধ হয়, আর ভাজিটাও সবুজ সবুজ থাকে, একদম পুড়ে যায় না জাল কমিয়ে দিয়ে রান্না করলে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।